আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদেরকে দেখাবো মুরগির অন্যরকম একটি রেসিপি। খুব অল্প মশলা দিয়ে খুব চমৎকার করে রান্না করে দেখাচ্ছি ভিউয়ার্স। আপনারা একবার শুধু এটা বাসা বানিয়ে খান, তারপর দেখবেন ছোটো বড় এটা সবাই খুব পছন্দ করবে। আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, তারপর দিয়ে দিয়েছিলাম গরম মশলা, ওখানে দারচিনি এলাচি লবঙ্গ সবই আছিল। তারপর দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচিটা হালকা একটু ব্রাউন কালার করে দিয়ে দিলাম মুরগির মাংস আর আলু। মুরগির মাংসটা আমি খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংসটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা খুব অল্প মশলায় রান্না হবে, কিন্তু খেতে অসাধারণ ভিউয়ার্স। আপনারা ঠিক এইভাবে একবার বানিয়ে খান, তারপর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে খুব অল্প মশলা দিব, কিন্তু অসাধারণ হবে রেসিপিটা। আপনারা বাসায় শুধু একবার বানাবেন। আর দিয়ে দিলাম আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। এখানে আমি শুকনা বা গুঁড়া মরিচটা ইউজ করব না, আমি এখানে শুধু কাঁচামরিচ ইউজ করব। কাঁচামরিচের যে ঝালটা, সেই ঝালটা এটার মধ্যে চলে আসবে। আমি 5 মিনিট একটু কষালাম, কষিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ের মধ্যে দিব আমি 25 থেকে 30টা কাঁচামরিচটা আমি মাঝখানটা চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা শুধু কাঁচামরিচের ফ্লেভার আসবে। অসাধারণ একটি রেসিপি ভিউয়ার্স, আপনারা বাসা বানাবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কাঁচামরিচটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটা মিডিয়ামে আছে। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে 5 মিনিট আবার ভালো করে কষাবো। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আরও সুন্দর ফ্লেভার বের হবে, এটা যতটা কষানো হবে ফ্লেভারটা ততটা দুর্দান্ত হবে। অনেক সময় আছে বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না, পেট ব্যথা করে, পেট জ্বালা পোড়া করে। যাদের গ্যাস্ট্রিক আছে তারা ঠিক এভাবে বানিয়ে ঘরে খেয়ে নেবেন, দেখবেন অসাধারণ লাগবে। খেতে কোনো অংশে মানে কম না টেস্টে। আর এখন দিয়ে দিলাম আমি টমেটো কেচাপ। 5 মিনিট ঢেকে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে টমেটো কেচাপটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। এখানে চাইলে হাফ চা চামচ চিনিও দিতে পারেন, আমি চিনিটা দিলাম না। টমেটো কেচাপটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এক কাপ পানি দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। তো 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়েছি। আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো। এটার মধ্যে আমি কোনো জিরার গুঁড়া বা ধনিয়া পাতা কুচি দিব না। এটা ঠিক এভাবেই আমি নামিয়ে ফেলবো। এটার যে ফ্লেভারটা সেটা শুধু কাঁচামরিচে থাকবে। অসাধারণ একটি রেসিপি। এটা আপনারা পরোটা, রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে এটা খেতে পারবেন। তো ভিউয়ার্স, ছোট্ট করে একটি রিকোয়েস্ট করে যাচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফ্যামিলি নিয়ে সবাই এনজয় করবেন, এবং এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন প্লিজ।
তো ভিউয়ার্স, এবার বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।